স্থলীত আহি কি দেখা পাইছা? মই কি দেখা পাম? ইয়াত তো নাই, সব শেষ হয়ে গেল। সরকারে ভাঙি দিছে। সরকারে কয় আমি ভাঙা নাই, আমি তো কোর্টের অর্ডার পালন করিছো। হ্যাঁ, আর মানুহবিলাকৰ আছে বলে আমি 50 বছৰৰ পৰা ইয়াত আছো। এইটো এটা সমাধান আছে বলে নোটিছটো কমসে কম মই শুনিছিলো বলে 1 মান্থ বিফোর নোটিছ দিয়া হয়েছে। লোকাল মানুহে কৈছে বলে না আমি মাত্র 2 দিন আগে কথা পাইছো। এইটো বহুত বেয়া হয়েছে, অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে। যিমান নন্দা করা যায় তিমানেই কম। আমি এই দুখী মানুহৰ লগত আছো আর ইসকলক যিমান সাহায্য কৰিব লাগে মই এন্ড মাই ফ্যামিলি, আমার এমএলএ সাহেব আমি একেলগে থাকিম আর ইসকলক আমি সাহায্য কৰি যাম। স্যার, কালি দেখিবলৈ পোৱা গৈছিল বিৰোধী দলসমূহে একত্ৰিত হৈ মিত্ৰতা প্ৰায় চূড়ান্ত কৰিছে, কিন্তু সেইটো মাত আলক, এইটো আলক বিষয়। কোনো মন্তব্য নকৰে? না না, স্যার এই যিখিনি মানুহ আছিলে মানুহখিনি যথেষ্ট কাগজ পত্ৰ আছিলে, এলটমেন্টও দিয়া কাগজ পত্ৰ পোৱা গৈছে। সেইটো লৈ কোর্ট খোলা আছে, সবৰ কাৰণে কোর্ট খোলা আছে। সকলে আগে মিনিস্ট্রি লাইনে চেষ্টা কৰিব। যদি রেভিনিউ মিনিস্টার লগে এপয়েন্টমেন্ট লাগে মই লৈ দিম, ডিসি লগে মই এপয়েন্টমেন্ট মই লৈ দিম। যদি প্রয়োজন সিএমৰ ওচৰত যোৱাত সেইটো আমি এপয়েন্টমেন্ট লৈ দিম। লাগিলে এমএলএ সাহেব নিজে আহিব, নিজে লগত লৈ যাব। ইমান পৰতে আমি কৰিব পাৰিম, আৰু বেছি আমি কৰিব নোৱাৰো না। তাৰপৰা তো কোর্ট সবৰ কাৰণে খোলা আছে। কোর্টত গৈ সবে চ্যালেঞ্জ কৰিব। আপোনালোকে চুপ নভয়, মানুহ লোকাল মানুহে চুপ নভয়। যিসকলৰ ক্ষতি হৈছে সব আলটিমেটলি যাওয়ার জায়গায় তখন আমার কোর্ট। এই কোর্টের ন্যায়ালয়ের উপরে আমার ভরসা আছে, আস্থা আছে। স্যার সরকারে এলটমেন্ট দিছে, কিন্তু আকৌ সরকারে উচ্ছেদ কৰি আছে, তেওঁলোকৰ বিভাগে এলটমেন্ট দিয়াৰ পিছত এইটো সরকারে যেটো কালি কৈছে মই যেটো দেখিছো এইটো দুই পার্টির জ্ঞাত গাছ মারামারি হয়েছে, মতভেদ হয়েছে, সব নিজের মাঝে আত্মীয় স্বজন। আর এইটো লৈ চ্যালেঞ্জ কৰি সকলে জিকিছে। এক পার্টি হারিছে, এইটো তো হয়। যদি আপনি কুস্তিত যায় তো একজন জিকিব একজন হারিবই। এই মই এইটো কৈছো যদি আপোনালোকৰ এইটো নিজৰ ভিতৰত আছে। বহুত ঘৰত মই জানো যে এই বাড়ি বিয়া সেই বাড়িত হয়েছে, এই বাড়ি তথাপিও এইটো তো চলি আছে। আর আলটিমেটলি এইটো সব শেষ হয়ে গেল। এইটোৰ কাৰণে যে প্রসিজার আছে, উকিলসকলৰ লগত পরামর্শ কৰি আমি কি কৰিব লাগে। আমরা আমার ফেভার, আজমল ফ্যামিলি ফেভার, যিসকলৰ ক্ষতিগ্রস্ত হয়েছে, যিসকল ধ্বংস হয়েছে, এই মানুহবিলাকৰ লগত আমি থাকিম। স্যার বিনাকান্দি সমষ্টি বহুত ঠাইত ইতিমধ্যে উচ্ছেদ হ'ব, জাননী জারি কৰিছে বিভিন্ন ঠাইত। হ'ব, এইটোৰ কাৰণে আমি কোর্টত গৈ আছো। আমার মানুষ কোর্টত এই 3 দিন আগে গুৱাহাটীত গৈছে, পরামর্শ লৈছে। ইসকলে আমার হাইকোর্টত আগত কেস কৰিব। যদি নহয় আমি সুপ্রিম কোর্টলৈ যাম। স্যার, আপুনি অসমত আহি কৈছিলে টাইগার জিন্দা হে, টাইগার वापस आएगा। सीएम কৈছে 10 মাস আগত सीएम কৈছে আজমল আকো নাহে। सीएम আজি কৈছে আজমল আকো নাহে। মই সিএমৰ কথা নকৰো, ডাউন মানুহ তেখেত ৰোজানা কৈ আছে মিয়া দেখিব নালাগে, মিয়াত মাতিব নালাগে, এইটো কৰিব নালাগে, এইটো কৈ থাকে। মিয়া শেষ হৈ যাব। মিয়াতো পৃথিৱীৰ পৰা যে সিএম সাহেবে কোৱাৰ কাৰণে মিয়াতো শেষ নহব না। তেওঁ কৈছে স্যার অসমত যিমান দিন আছে ইমান দিন মানে মিয়া চিন্তিত হৈ থাকিব লাগিব বুলি। চিন্তিত থাকি ভাল। আমি চিন্তিত থাকিলে আল্লাহ আল্লাহ কৰিম, আল্লাহৰ ওচৰত বিচাৰ দিম, দোয়া কৰিম। ওকে, কাৰ দোয়া লাগিব, কাৰ ভোট দোয়া লাগিব সেইটো ওপৰত যাম। ওকে, অকলে নিৰ্বাচন খেলিব নেকি? মইতো কমৰ বৰ ভাঙা ৰে ভাই। মই 10 মাস পিছত আহিছো, খোজকাঢ়ি যাব নোৱাৰো 10 কদম। এতিয়া কুৰ্চি আনি বহিব লাগিছে। ইলেকশন খেলার মোট কোনো ইচ্ছা নাই। নাম তো কার কার সবার নাম থাকিব পারে। মই তো 10 কিলো খোজকাঢ়ি গৈ কোনো এটা মিটিঙৰ ষ্টেজত উঠিব নোৱাৰো। এই হালতো 3 মাহ পিছত কি হয়, ট্রিটমেন্ট মোৰ চলি আছে। মই 10 মাস পিছত আজি আপোনালোকৰ ভিতৰত আহিছো, এইটো আল্লাহৰ মেহৰবানি। অসমৰ সাধাৰণ ৰাইজৰ দোৱাৰ কাৰণে আহিছো। দোৱা আছে, আকৌ 6 মাহ বাকী আছে না 4 মাহ ইলেকশনৰ? 4 মাহ আছে না 6 মাহ আছে? 6 মাহ। কেউ কয় 6 মাস আছে, কেউ কয় 4 মাহ আছে। যেটাই হোক 2-3 মাসের ভিতৰত তো আমার ডেভেলপমেন্ট হয়ে যাবে, গাঁও ভালো হব ইনশাআল্লাহ। স্যার, আপোনালোক যেহেতু মিত্রতাত নাই, কিমানখন আসনত অসমত খেলিব? এইটো পলিটিক্যাল কথা আছে।